সকালবেলা খাওয়ার জন্য রুটি বানিয়েছিলাম, কিন্তু 2টা রুটি বেশি থেকে গেছে, এখন ফেলে তো দেওয়া যায় না, সেটা দিয়ে কিছু একটা করে খেয়ে ফেলবো। তো আমি একটি ডিম ভেঙে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি কড়াইতে। ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভাজবো। ঝুড়ি ঝুড়ি করে ভাজার পরে যখন ডিমটা নরম নরম থাকবে, বেশি টানানোর দরকার নেই। অবশ্যই এক একজনের এক এক রকম পছন্দ, আপনার যেরকম পছন্দ আপনি সেরকমই বানাবেন। আমি এখানে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি আর নরম নরম রেখেছি। এর ভিতরে এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কিছু কাঁচা ঝাল কুচি। পেঁয়াজ চাইলেও দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, আমি এখানে দেইনি। তো এ দেওয়ার পরে আমার কিছুটা গাজর ভাজি ছিল, সকালে ভেজেছিলাম, সেটা থেকে গিয়েছিল। তো সেই ভাজিটাও আমি এর ভিতর দিয়ে দিলাম। এবার একসঙ্গে মিশিয়ে গ্যাসের চুলোটা বন্ধ করে দিয়েছি, খুব বেশি ভাজবো না। এরপর ওই রুটির মাঝখানে এই যে এইটা পুরের আকারে রোল আকার করব আমি, রুটির মাঝখানে এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে রোলের মতো করে মুড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একটি রোল মুড়ে নিয়েছি। এরকমভাবে আর যে রুটিটা আছে সেই রুটিটাতেও একইভাবে ওই পুরটা সুন্দর করে বসিয়ে দেব, লম্বালম্বি করে আগেরটা যেভাবে দিয়েছি। তারপর সেই আগেরটার মতোই রোলের মতো করে এরকম করে ভাঁজ করে দেব। পুরটা তো বেশি হয়ে গেছে যে বেরিয়ে যাচ্ছে, কি আর করা যাবে, যাই হোক। তারপরে এই যে বানানো শেষ, আমার 2টা রোল রেডি হয়ে গেছে। এখন এটাকে খাওয়ার পালা। খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো শুধু শুধু যদি রুটি আপনাদের এরকম বেশি থেকে যায়, এভাবেও খেতে পারেন, কিন্তু ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে।